আজকে রোজা আসার পরে আমরা মনে মনে ভাবতেছি রোজা যায় না কেন, সাফার ভাঙ্গে গেছে, শরীরটা শুকে গেছে, এমন একটা ধারণা অনেকেরই। কিন্তু কবরে যারা শুয়ে আছেন তারা আল্লাহকে বলতেছেন, আল্লাহ রমজান মাসটাকে একটু বাড়াইয়া দাও। এটা বাস্তব, এটা আপনি যদি যান কবরে আপনিও বলবেন, আল্লাহ রমজান মাসটাকে একটু বাড়াইয়া দাও, এত তাড়াতাড়ি রমজান মাসটা নিও না। কারণ রমজানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাবকে মাফ করে দেন। আমরা বলছি তাড়াতাড়ি রমজান সংকীর্ণ হয়ে যাক, আর কবরবাসী বলছেন রমজান মাসটাকে আরো বাড়িয়ে দাও। এই রমজান মাসটা আসার আগে আমাদের থিওরি ছিল এইরকম, আহারে রমজান আসতেছে আর খাইতে পারবো না। আর আমার রাসূল বলছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। রাসূল বলছেন, হে আল্লাহ রজব এবং শাবান মাসে বরকত দাও, আমাদেরকে রমজান পর্যন্ত হায়াতটা লম্বা করে দাও। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজি রমজানকে তাড়াতাড়ি আসার জন্য হায়াত উম্মতকে শিক্ষা দিচ্ছেন, তোমরা রমজানে প্রস্তুতি নাও। আর আমরা মনে মনে ভাবতেছি রোজা আসলে তো আমরা খেতে পারবো না। শুনেন একটা কথা বলি, রমজান খুব নিয়ামতপূর্ণ একটি মাস। এই আলোচনা তো আপনারা অনেক শুনেছেন, আমি নিজেও আলোচনা করেছি রমজানের গুরুত্ব নিয়ে। এরপরও বছর গড়ে গড়ে তো রমজান আসবে, আসবে না? তাই বলি কি রমজানের আলোচনা কি দাফন হয়ে যাবে? দাফন হয়ে যাবে না। আমার মাথায় একটা পাগড়ি লাগিয়েছি। কি লাগাইলাম? পাগড়ি কি তাহিরির নতুন না পুরান? আমি তো শুরু থেকে ভৈরব ঢুকছি কি টুপি পরে না পাগড়ি পরে? এই পাগড়ি কি এখনো আছে? কেন? এটা বরকত। এটা কি বরকত? এটা নবীর সুন্নাহ, এবং আমার নবীজি নামাজ পড়তেন পাগড়ি দিয়ে। যেরকম সুবহানাল্লাহ। শুনুন, পাগড়ি লাগিয়েছি, মাথায় একটা রুমাল দিয়েছি, যদিও এই বছর প্রথম দিয়েছি, গরম তারপরও দিয়েছিলাম ধুলাবালির কারণে। তো গায়ে একটা সাদা সিম্পল পাঞ্জাবি লাগিয়েছি, এটা হলো শরীরের সৌন্দর্য। আপনি টুপি লাগাইছেন, পাঞ্জাবি পরছেন, এটা শারীরিক সৌন্দর্য, পর্দা, হিজাব। আমার এটা হলো শারীরিক সৌন্দর্য। এই যে রমজান মাস আসছে, রমজানের একটা সৌন্দর্য আছে, বলে দিচ্ছি আপনাদেরকে, শুনে রাখেন। আমরা যে রোজা রাখি নাই, আমাদের গলাটা শুকিয়ে আছে, তাই না? পেটে খাবার খাইতে খুব মন চাচ্ছে, আমরা কি খাচ্ছি? কিন্তু অন্তরে তাকওয়া আছে। অন্তরে কি আছে? ওই আল্লাহর ভয় আছে বলেই আমরা খাই না, পান করি না। এই না খেয়ে থাকা, পান না করে থাকা, আল্লাহর ভয়, এই তিনটা জিনিস হলো রোজার সৌন্দর্য। যদি খেয়ে ফেলেন রোজা শেষ, রোজার সৌন্দর্য কি শেষ। পানি পান করে ফেলেন, রোজার সৌন্দর্য শেষ। এখন আল্লাহর ভয় না করে যদি আপনি মুখ দিয়ে গালি দেন, মুখে রোজা শেষ। চোখ দিয়ে খারাপ কিছু দেখেন, চোখে রোজা শেষ। কান দিয়ে কিছু শুনেন, কানের রোজা শেষ। হাত দিয়ে অসামাজিক কিছু ধরেন, হাতের রোজা শেষ। পা দিয়ে অন্যায় কাজের দিকে ধাবিত হন, পায়ের রোজা শেষ। দিল দিয়ে মনে মনে ধারণা করেন, ভিতরেরটা শেষ। এই জন্য মোট তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয়, পানাহার এবং খাবার, এই তিনটা জিনিস হলো রোজার সৌন্দর্য। চিৎকার মেরে কেন সুবহানাল্লাহ। আমি মনে হয় একটু বোঝাতে সক্ষম হচ্ছে আপনাদেরকে, যেহেতু আমি স্বাভাবিক ভাষা বলছি। এবার আসুন তো দেখি এই তাফসিরুল কুরআন মাহফিল, তাই না? ইসালে সওয়াব মাহফিল আপনারা জানেন রমজান মাসে খুব সহসায় কিন্তু তাফসির হতো না। অনেক বছর আগে, 12-13 বছর আগে আমি প্রথম আসছিলাম শহরে, তো গাউসুল আজম জামি মসজিদে, তাই না? ওখান থেকে আবার এখানে আসলাম। এইভাবে কিন্তু একটা তাফসিরের রুসুম মোটামুটি ভৈরবে চলমান। হ্যাঁ, তা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ধৈর্য এবং আন্তরিকতা দিয়ে আজকের ওয়াজটা শুনবেন। আস্তে আসুন, আসুন, এখানে জায়গা নাই। আমি বারবার বলছি, বাহিরি থেকে কেউ ভিতরে আসবেন না, আপনার দোকানে বসে ওয়াজ শোনেন। আর ভিতরে দোতলা হয়তো পড়ে গেছে, আপনারা সবাই আদবের সাথে বসুন। আমাকে এটি কথা বলার সুযোগ দেন। দুরূদ শরীফ পড়েন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ভরে গেছে, ভরে গেছে, হ্যাঁ ভরে গেছে। আপনি বসেন, মহাপদে বলি আল্লাহুম্মা সাল্লি
মনোযোগ। কথা বললে সবাই কথা শুনবেন, কারণ আমার কথাগুলো বাপদাদার ক্যানভাসের মূলক কথা নয়। আমার কথাগুলো হলো কোরআন সুন্নাহ আর যুক্তিসঙ্গত ন্যায়সঙ্গত কথা। এই জন্য কথাগুলো শুনতে বড় ভালো লাগে। যদি মুখে কথাও বলি 2 ঘন্টা বসে থাকবেন, সুর দেওয়া লাগবে না। কারণ হলো একটাই, কারণ কোরআন সুন্নাহর কথাগুলো আমাদের সবার হৃদয়ের মধ্যে আকর্ষণ করে। কথা বলেন ঠিক কিনা? আমাকে বলা হয়েছে কোরআনুল কারীম আর সুন্নাহর আলোকে রমাদানুল মুবারকের তাৎপর্য নিয়ে কথা বলার জন্য আমি ওই তাৎপর্যের কথাগুলো বলতে গিয়ে প্রথম নাম্বার কোট করলাম ওই জিনিসটা। জবানটা খুলে বলেন, আমার হাতের মধ্যে কি আছে? আমি ব্রাহ্মণবাড়ি থেকে এসেছি, আরেকজন কুলিয়ারচর থেকে এসেছেন, আরেকজন রায়পুরা থেকে এসেছেন, আরেকজন আশুগঞ্জ থেকে এসেছেন। আমার হাতের মধ্যে কোরআন দিয়ে আমি রমজানের তাৎপর্যটা আগে প্রথম বের করব, এরপর আমি ঘটনা বলবো। হাতের মধ্যে কোরআন, কেন রমজান আমাদের কাছে দামি, কেন রমজান আমাদের কাছে গুরুত্বপূর্ণ? একটাই কারণ, আপনার চলার পথ, চলার গাইডলাইন হলো আল কোরআন। কোন পথে চললে আল্লাহ খুশি, কোন পথে চললে বেজার, অন্যান্য কিতাব দিয়ে পার্থক্য করলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ ইয়েস অর নট, এই দিকে চললে তুমি জান্নাতি, ওই দিকে চললে তুমি জাহান্নামী। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহ ইরশাদ করে দিয়েছেন, কোরআনের মধ্যে ভালো দিক আছে, কোরআনের ভিতরে এমন কিছু বর্ণনা আছে যেই বর্ণনাগুলো পড়লে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন। দুনিয়ার চুলার মধ্যে আগুন দেয়, কাঠ দিয়ে আগুন ধরায়, লাকড়ি দিয়ে আগুন ধরায়, দুনিয়ার চুলার ভিতরে আগুন, গ্যাস দিয়ে আগুন ধরায়, কিন্তু আমার আল্লাহ জাহান্নামের মধ্যে আগুন ধরাবেন দুনিয়ার কোনো লাকড়ি দিয়া নয়, দুনিয়ার কোনো কাঠ দিয়া নয়, দুনিয়ার কোনো কয়লা দিয়া নয়। আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাবে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমার আল্লাহ ওই জাহান্নামের আগুন ধরাবে পাথর এবং মানুষ দিয়া, মানুষ দিয়ে আগুন ধরাবে। জীবনে কত লাকড়ি পুড়লেন, একবার তো লাকড়ির চিৎকার বুঝলেন না। জীবনে কত মাটির মধ্যে কূপ দিলেন, একবারও তো মাটির কান্নার আওয়াজ শুনলেন না। যুবকরে, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন, এই আগুন ধরাবে আমার আল্লাহ মানুষ দিয়া। বুঝতেই পারতেছেন জাহান্নামটা কেমন জিনিস। জাহান্নামের মুখের মধ্যে এই দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ একটা পাথর জাহান্নামের মুখের মধ্যে ফেলে দিলে এই পাথরটা জাহান্নামের নিচে গিয়ে পৌঁছতে লাগে 70,000 বছর। এত বিশাল বড় জাহান্নাম তোমার যখন মুখের মধ্যে ছেড়ে দিবে 70,000 বছর পর, কেন পাথর যদি 70,000 বছর লাগে, তোমার মতন মশা পড়তে গেলে কত সময় লাগবে চিন্তা করে দেখো। এই জন্য যুবক, জাহান্নামের আগুনের চিন্তা কইরা আমি তাহিরির গুনাহগারের ওয়াজটুকুনে একটু মনোযোগ দিয়ে শুনেন। কেন রমজানের তাৎপর্য আমাদের কাছে বেশি, কেন আমাদের কাছে রমজানের গুরুত্ব বেশি? এই জন্য আমার হাতের কোরআনটা আমার আল্লাহ রমজান মাসে নাজিল করেছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআন এমন একটা কোরআন, যেই কোরআনটা আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকে নাজিল করেছেন। এখন বলবেন হুজুর, কোন দিন কোন রাত্রে কোরআনটা নাজিল করেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এমন ভাবে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে লাইলাতুল কদরের রাত্রে নাজিল করেছেন। এখন শুনেন, এই রমজানুল মুবারকে কোরআনটা লাইলাতুল কদরে নাজিল করলো, রমজান মাসে কোরআনটা নাজিল করলো। এই রমজান মাসে আমার আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন